পাটনাতে কস্তুরাঘাট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কত সময় ধরে চলবে বিআইডব্লিউটি এর এই উচ্ছেদ অভিযান এবং সেখানকার সবশেষ অবস্থা কি জানাবেন? সানি, কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী এবং এই নদীর তীরবর্তী এলাকা কিন্তু দখল করে ইতিমধ্যে বহু স্থাপনা গড়ে উঠেছে, অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আজকে সকাল থেকে মূলত সকাল 10:30 থেকে অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং ইতিমধ্যে অন্তত 4টি স্থাপনা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং আরো স্থাপনা এখানে এই তীরবর্তী এলাকায় যেসব স্থাপনা আছে মূলত আজকে সকাল 10:30 থেকে কক্সবাজার শহরের যে কস্তুরাঘাট এলাকা, এই এলাকা থেকে মূলত উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে এবং আগামী 4-5 দিন বা 1 সপ্তাহ যতদিন আসলে সময় লাগে এই তীরবর্তী আশপাশের যে এলাকা মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আওতাধীন যেসব এলাকা, সেই পুরো এলাকায় কিন্তু উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছে। এবং যদি একটু বলে রাখি যে এই যে বাঁকখালী নদী, এটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার পক্ষ থেকে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল এবং এর প্রেক্ষিতে গত 24শে আগস্ট সরকারকে একটি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট, বিশেষ করে আগামী 4 মাসের মধ্যে একটি সমন্বিত তালিকা করে সেই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এখানকার পরিবেশ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই সাথে বাঁকখালী নদীর যে এলাকাটি, এই এলাকাটিকে ইসিএ হিসেবে অন্তর্ভুক্ত করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি গত 29শে আগস্ট কক্সবাজার সফরে এসেছেন নৌ পরিবহন উপদেষ্টা এবং তিনিও কিন্তু এইসব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন। প্রেক্ষিতে আজকে থেকে উচ্ছেদ অভিযানটি চলছে এবং এটি আমরা হয়তো পরবর্তী খবরে জানিয়ে দিতে পারবো উচ্ছেদ অভিযানের আরো কতটা অগ্রগতি হয়েছে, কত স্থাপনা উচ্ছেদ হয়েছে। সানি, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ।